সাজেকের উদ্দেশ্যে আমরা 15 জন মেম্বার এখান থেকে রওনা দেই। 15 জনের মধ্যে 3 জনের কাছে কানেক্টর ছিল, আমি, রাত ভাই আর শাওনের কাছে কানেক্টর ছিল। তাই আমরা 3 জন মিলেই গ্রুপটা লিড করি, একজন সামনে, একজন মাঝখানে, একজন পিছনে। এভাবে আমরা সাজেক মেইন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি, কোনো সমস্যাই হয় না। আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছি আল্লাহর রহমতে, কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। তারপর দেন আমরা আসার দিনে রাঙ্গামাটি ঢুকি। রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য। ওনারা প্ল্যান করে সবাই মিলে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিছি। চট্টগ্রাম থেকে ওনারা কক্সবাজার যায়, আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়ার উদ্দেশ্যে ব্যাক করি তখন রাত ভাই আর শাওনের কাছে 2 জনের কাছে কানেক্টর থাকে। তারা কথা বলতে বলতে কক্সবাজার চলে যায়। দেন আসার পথে 2টা কিংবা 2:30টার সময় ওই লোহাগাড়া জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই 6টা না 7টা স্পিড ব্রেকার আছে, যে স্পিড ব্রেকার গুলা একদম চোখে পড়ার মতো ছিল না। 3 জন ছিল সামনে আর 2 জন ছিল পিছনে। তো 3 জন কিন্তু স্মুথলি পার হয়ে যায় এই স্পিড ব্রেকার গুলা, 2 জনের চোখেই পড়ে না, তারপরে ওরা পার হয়ে গেছে। তা কিন্তু শাওনের বেলা হয়েছে কি, উনি ওই স্পিড ব্রেকার গুলা খেয়াল করে না, যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ইমার্জেন্সি ব্রেক ধরে। আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে গেছিল। দেন চাকা স্লিপ করছে, স্লিপ করে সাইডে যে আমি একটা জিনিস দেখাই, ব্রিজের সাইডে যে আপনার রেলিং থাকে, এই রেলিং এ কিন্তু প্রথমে আগে হালকা করে ধাক্কা খায়। দেন ওরা বাম পাশে একদম রেলিং এর ভিতরের দিকে ঢুকে যায়, ভিতর থেকে নেমে যায়, একদম নেমে যেয়ে ওই যে গাছটা দেখতে পারতেছেন ওই গাছে কিন্তু ধাক্কা লাগছে। কিন্তু গাছটাতে মাথাটা আঘাত পড়ছে পরে, সেটা প্রথমে হেলমেটটা খুলে গেছিল শাওনের, হেলমেটটা মাথা থেকে খুলে যায়, সেফটি বেল্টটা না লাগানোর ফলে হেলমেটটা খুলে যায়। দেন ওর মাথাটা একদম এই গাছের সাথে লাগে, যার কারণে এই বড় দুর্ঘটনাটা আসলে ঘটছে। আসলে বলার কোনো কিছু নাই, এভাবে আসলে দুর্ঘটনা হয়। আর পিছনে যিনি ছিল একদম সাথে সাথে, তিনি কিন্তু প্রায় 5 মিনিটের মধ্যেই ওনাকে উঠাইছে। উঠানোর সাথে সাথে আসলে ওখানে ওনার মৃত্যু লেখা ছিল, হায়াত ছিল না, সেই জন্য ওখানেই উনি জীবন চলে যায় ওনার। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ যদি শাওনের ভাগ্যে বা কপালে এরকম করে মৃত্যু না লিখে রাখতো তাহলে কিন্তু ওখানে কোনোভাবেই যাইতো না। আর আরেকটা জিনিস, শাওনের পিছনে কিন্তু আরেকটা পিলিয়ন ছিল, সোহাগ নামের একটা ছেলে ছিল। সেই সোহাগের গায়ে কিন্তু একটা সামান্য আঁচড়ও লাগেনি, কিন্তু হয়তোবা ব্যথা পাইছে পড়ে, যে একইভাবে একই জায়গায় পড়ছে, কিন্তু সোহাগের কোনো কিছু হয়নি। ওরও মাথায় হেলমেট ছিল, সেফটি বেল্ট লাগানো ছিল, সবকিছু ছিল, কিন্তু ওর কোনো কিছু হয়নি। শাওনটা আমাদেরকে ছেড়ে চলে গেল। আসলেই এটা পুরোটাই আল্লাহর লেখা ছিল, যে কিভাবে কি ঘটবে, কোথায় যে কার মৃত্যু হবে, কি হবে না হবে, সবকিছু উপর আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছে। এটা জাস্ট একটা ওসিলা, যেভাবে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল, তাছাড়া আর কোনো কিছুই না। আপনারা যে বারবার দোষারোপ করতেছেন মানুষের উপর, এটা আসলে কারোই কোনো দোষ নাই, এইটা পুরোটাই আল্লাহর লেখা ছিল। 5 মিনিটও টাইম দেয়নি, ওনারা পড়ে যাওয়ার সাথে সাথে উঠাইছে, তারপরে অ্যাম্বুলেন্সেও সাথে সাথে উঠাইছে, তারপরেও কিন্তু কোনো লাভ হয়নি, কারণ এটা যার জিনিস সে নিয়ে গেছে। এখন বলার এখানে কোনো কিছুই নাই। তবে শাওনের জন্য খুবই খারাপ লাগতেছে, এটা সত্যি মেনে নেওয়ার মতো না। আমি গত 2 দিন আগে যার সাথে কথা বলে আসলাম, যাকে বিদায় দিয়ে আসলাম, যে আমাকে সাবধানে যাইতে বললো বাসায়, সত্যি খুব কষ্টদায়ক বিষয়টা, আসলে মেনে নেওয়ার মতো না। আপনারা উল্টাপাল্টা কথাবার্তা না বলে প্লিজ তার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, এতটুকুই আমি বলবো, আর কোনো কিছুই বলার নাই। আশা করতেছি আপনারা এখন ক্লিয়ার যে কিভাবে আসলে এই দুর্ঘটনা ঘটছে। উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না, এবং সেটা নিয়ে আজে বাজে নিউজ